বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। টেকসই উন্নয়নে পর্যটন এই স্লোগানে নানা আয়োজন ছিল পর্যটন দিবস উপলক্ষে। শনিবার সকালে সমুদ্র সৈকত সংলগ্ন সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানের সূচনা করেন কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এরপরে বের করা হয় র্যালি। আয়োজনে অংশ নিয়ে এই শিল্পের সাথে সম্পৃক্তরা জানালেন তাদের অভিমত। আমরা আজকে এনরোড ইন্টারন্যাশনাল এবং আইএলওর নেতৃত্বে আমরা আজকের এই র্যালি নামিয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছে বিশেষ করে এনসিসি ডব্লিউই, তাদের অংশগ্রহণটা সবচেয়ে বেশি ফলপ্রসূ। এনসিসির সাথে যুক্ত আছে, আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে টোয়াক, রেস্টুরেন্ট ওনার্স, হোটেল ওনার্স, তারপরে হচ্ছে আমাদের সাথে অন্যান্য যে সকল শ্রমিক সংগঠন আছে তারা সবাই এখানে আমাদের সাথে প্রাণবন্তভাবে অংশ নিয়েছে আজকের র্যালিতে। আজকে আমাদের বিশ্ব পর্যটন দিবস। আমরা এই দিবসের মাধ্যমে শ্রমজীবী মানুষের বৈষম্যমুক্ত এই বিশ্ববাসীকে আমরা জানাতে চাই। কক্সবাজারবাসী আমরা বিভিন্ন পর্যটনকে সুন্দর পরিসরে আমরা গ্রহণ করার জন্য এই পর্যটন দিবস আমরা সফলভাবে বিশ্ববাসীকে জানাতে চাই। আমরা সুন্দর পরিবেশে কক্সবাজারকে স্কিল ডেভেলপ আমরা ঢেলে সাজাতে চাচ্ছি। পর্যটন শিল্পের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করার দাবি জানান নারী প্রতিনিধিরা। আজকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে আমরা যারা বিউটিফিকেশনে আছি ওতপ্রোতভাবে জড়িত, অনেক নারীরা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগে এবং ট্যুরিজম বিজনেসটাতে যাতে নারীদের এই বিউটিফিকেশন সেক্টরটা এবং নারীদের বিভিন্ন স্কিল ডেভেলপটা যাতে আরও বেশি সেফটি হয় এবং তাদের জানমাল এবং তাদের যে নিরাপত্তার বিষয়টা ওটা যাতে আরও বেশি ফলপ্রসূ হয়, এটাই আমি আহ্বান। নারীদের মূলত অনেক কাজই পর্যটন শিল্পের সাথে জড়িত। আমি মূলত প্রত্যেককেই বলবো, স্কিল নিয়ে যারা কাজ করে, বিশেষ করে মেয়েরা, তাদের অনেক স্কিলের কাজকে পর্যটন খাতে ব্যবহার করা যাবে। যেমন আমরা বিউটিফিকেশন থেকে যারা আসছি তারা প্রত্যেকেই তো পর্যটন খাতে বিউটিফিকেশন ওতপ্রোতভাবে জড়িত। সবচাইতে বড় কথা হচ্ছে যারা মূলত স্কিল নিয়ে কাজ করবে এই পর্যটন খাতে, তাদের প্রত্যেকের স্কিলকে যেন কাজে লাগানো হয়, সেটাই আশা করবো আজকের এই বিশেষ দিন। পর্যটন শিল্পে নারীদের অংশগ্রহণের খুব অসম্ভব আমাদের আছে, জরুরি। আমাদের এই পর্যটন দিবসকে আমরা আজকে মেয়েরা অংশগ্রহণ করছি। নারীদের যে যে অধিকারগুলো আছে পর্যটন দিবসে, এই অধিকারগুলো আমরা চাই এবং বিশ্ববাসীকে আমরা জানাই দিচ্ছি হ্যাপি পর্যটন দিবস। থ্যাংক ইউ। কক্সবাজারে এখন বিপুল সংখ্যক পর্যটক আসছে এবং পরিবেশ বান্ধব পর্যটন করার উপর গুরুত্ব দিলেন অনেকেই। শুরুতে সবাইকে বিশ্ব পর্যটন দিবস শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজারে পর্যটন বাড়ানোর জন্য সর্বপ্রথম আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। যে সমস্ত আমাদের যত স্টেক হোল্ডার আছে কক্সবাজারে পর্যটন রিলেটেড, সবাইকে নিয়ে পরিবেশ বান্ধব একটা ইকো ট্যুরিজম সিস্টেমে আমরা যদি 120 কিলোমিটার সমুদ্রের কাজে লাগাই, তাহলে আমি মনে করি এই কক্সবাজারকে নিয়ে আমরা সারা পৃথিবীকে, কক্সবাজারের বাংলাদেশের পর্যটনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কক্সবাজার নিয়ে। সেক্ষেত্রে আমরা 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে ইকো ট্যুরিজম, পরিবেশ বান্ধব যে সমস্ত স্থাপনা করা যায় সেগুলো পরিকল্পিতভাবে যদি আমরা এই ইকোসিস্টেমে ট্যুরিজমটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা আশা করি কক্সবাজার শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক আগের মতো 90 দশকের মতো আন্তর্জাতিক বিদেশি পর্যটকের সমাগম করবে আশা করছি। আন্তর্জাতিক পর্যটক সংখ্যা বেড়েছে কক্সবাজারের। এখন কিন্তু অন্যান্য সময়ের তুলনায় প্রায় বলতে গেলে রমজান ছাড়া প্রায় প্রতি মাসেই পর্যটক সংখ্যা মোটামুটি একটা মিনিমাম একটা পর্যায়ে পর্যটক কক্সবাজারে আসে এবং পর্যটনের সেবার মানও হোটেল মালিকরা বাড়িয়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে এবং
কিছু এর মধ্যে অভিযোগ যেটা আসে এটা হলো যে কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে, তারা অনেক সময় কিছু হোটেল বিশেষ দিনে বুকিং রেখে অতিরিক্ত দাম বাড়ানোর একটা প্রবণতা রয়েছে। কিন্তু হোটেল মালিক সমিতি এটার এবং রেস্তোরাঁ মালিক সমিতি বিভিন্নভাবে তদারকি কমিটি এবং জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ সবার একটা সম্মিলিত উদ্যোগ যদি হয়, তাহলে এই ধরনের যারা অপকর্ম করে এবং যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে, পর্যটক হয়রানির জন্য প্রস্তুত থাকে, তাদেরকে প্রতিরোধ করা সহজ হবে। পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা কক্সবাজারের পর্যটন শিল্পকে কিভাবে গড়ে তোলা যাবে তার পরামর্শও তুলে ধরেন। পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে পর্যটনের সাথে সংশ্লিষ্ট নানা সংগঠন, বিভিন্ন উন্নয়ন সংস্থা নিজস্ব ব্যানারে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে শেষ হয়। এরপর সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এই সময় তিনি কক্সবাজারে আগত পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন সহ নানা বিষয় নিয়ে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলছিলেন, আপনারা জানেন কক্সবাজার হচ্ছে বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণের একটা স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এখানে ছুটে আসে তাদের প্রশান্তির জন্য। তারা সকলেই এই যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসে। আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে এই নাগরিকদের, যারা পর্যটক আসে, তাদের যাতায়াত, তাদের অবস্থান করা, তাদের এই বিচে চলাফেরা নিশ্চিত করা। আমরা তাদের নিরাপত্তা, তাদের আবাসন, যাতায়াত সব কিছু আমরা করার জন্য কাজ করতেছি। সরকার এই বছর যে পর্যটন দিবস 2025 উদযাপন করছে, যে প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য পর্যটন, সেটাকে সামনে রেখে এই পর্যটক নগরী কক্সবাজারকে আমরা সামনে আরও কীভাবে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরও বড় রকমের আমরা প্ল্যান করব। আপনারা জানেন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে, এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, সব ধরনের, এখানে হোটেল মালিক সমিতি আছে, রেস্তোরাঁ মালিক সমিতি আছে, সবাইকে নিয়ে আমরা বসে যেন এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল স্থান থেকে যেন প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এই কক্সবাজারের উদ্দেশ্যে, পর্যটনের উদ্দেশ্যে আসে, সেটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করি। বিপুল সংখ্যক পর্যটকের সমাগম যখন কক্সবাজারে, তখনই এবার বিশ্ব পর্যটন দিবসটি পালিত হয়েছে কক্সবাজার সহ বিশ্বের বিভিন্ন দেশে। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিবেশ বান্ধব পর্যটনের উপর গুরুত্ব দিলেন সংশ্লিষ্টরা। তারা বলছেন সরকার যেন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।